আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে কুলসুম সেমাই বানাতে যাচ্ছি। তো আমাদের বাসায় সেমাই টেমাই ইত্যাদি খাবার খুবই কম খাওয়া হয়, খুব একটা চলে না বললেই চলে। আমরা খুব রেয়ার খাই, তবে আমরা যখন বানাই খুব মজা হয়। তবে ওই যে বানানোর পর একবার খাই, এরপর আর মনেও থাকে না যে সেমাই খেতে হবে। তো আম্মু লিটারেলি জোর করেই আমাদের সেমাই খাওয়া হয়। আর আমাদের বাসায় সেমাই খায় মূলত আমার বাবা। তো আব্বুর এখন ডায়াবেটিস হওয়ার কারণে সেগুলো আব্বুর মোটামুটি না খাওয়ার পথে। সো এই কারণে মিষ্টান্নগুলো আমার বাসায় কমই বানানো হয়, বানালেও মিষ্টিটাকে একটু রসে দেওয়া হয়। সো চলুন সেমাই বানানো দেখে নিই। তো আমরা প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি। তো এখানে আম্মু সেমাইটাকে একটু ক্রাশ করে নিচ্ছে, ওদিকে আমাদের ঘিটাও গরম হচ্ছে। তো ঘিয়ে এখন আমাদের সেমাইগুলোকে বোধহয় ভাজা হবে। আম্মু সেমাইগুলোকে ভাজছে। দেখুন খুব সুন্দর করে সেমাইটাকে ভেজে নেওয়া হচ্ছে তেলে, সরি ঘিতে। ঘিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আম্মু সেমাইয়ের নানান ধরনের আইটেম বানাতে জানে, ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো। আম্মুর নবাবী সেমাই, ও নবাবী সেমাইটা যে কি মজা হয়। আর মিষ্টি আইটেমগুলো আমার নানও অনেক ভালো বানাতে পারে। সেমাইটা ভাজা হয়ে গেছে। এই তো আমরা এখানে দুধটাকে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, তো একটা দু একটা করে। এখন দুধটাকে আরও জাল করে নেব, জাল করে একটু ঘন করে নেব। এরপর যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমাদের স্বাদ মতো চিনি। এই তো আমরা নেড়ে চেড়ে দুধটাকে এখন ঘন করে নেব একটু। তো আমরা 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। মিষ্টি যে কোনো খাবারে 1 চিমটি লবণ দিলে খেতে আরো ভালো লাগে, নয়তো খেতে একটু পানসে লাগে। তো এরপর যে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা সেমাইটা। এই তো সেমাইটা আমরা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ সেমাইটাকে রান্না করে নেব, সেমাইটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ। তো হতে থাকুক। তো এই দেখুন আমাদের সেমাইটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পুরো হাঁড়ি ভরে গেছে সেমাইটা। এখন তো এখানে সেমাই হচ্ছে, এখানে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা। সেমাইটাকে অবশ্য আমরা ঠান্ডা করেই খাবো। আমাদের সেমাইয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব হচ্ছে গুঁড়ো দুধ। তো গুঁড়োর দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সেমাই। এবার নামিয়ে পরিবেশনের পালা। নামানোর আগেই আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে ঘি, এতে খুব সুন্দর ঘ্রাণ ছড়ায়, খেতে ভালো লাগে। এই তো এভাবেই নামিয়ে নেব এখন। এই তো আমরা যে পাত্রে পরিবেশন করব মানে সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটু সাজিয়ে গোছিয়ে নেব। আমরা উপর থেকে চীনাবাদাম, কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
সেমাইতে বাদাম যত বেশি দেওয়া হয় আমার খেতে তত বেশি ভালো লাগে। তো এরপর এটাকে আমরা ঠান্ডা হতে দেব, তারপর ঠান্ডা করে এটাকে আমরা খাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর রেসিপি ফলো করে রান্নাবান্না করলে অবশ্যই শেয়ার করবেন, এটা আমাদের ইন্সপিরেশন, এটা আমরা ইন্সপায়ার্ড হব। সো এইটা আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই তো অনেকক্ষণ আমরা ফ্রিজে রেখে সেমাইটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হচ্ছে খাওয়ার পালা। আমার তো ভাই উপরের লেয়ারটাই সবচেয়ে বেশি মজা লাগে। আমি নর্মালি সেমাই খুব একটা লাইক করি না, বাট যখন এটাতে প্রচুর পরিমাণে মানে ভারকে বাদাম দেওয়া হয় না, তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমি তখনই সেমাইটা খুব আগ্রহ করে খাই, তাই আমার জন্য আমার বেশিরভাগ সময়ই সেমাই তৈরি করলে মানে যখন করে আমাদের বাসায়, তো বললামই যে সেমাই খাই একমাত্র আব্বু খুব মজা করে। যখন আমরাও খাবো খুব আগ্রহ করে বলি, তো তখন আম্মু ইচ্ছা মতো বাদাম দেয়, যাকে বলে ইচ্ছা মতো বাদাম দেয়, কিশমিশ দেয়। বাদাম কিশমিশ দুইটাই আমার খুব ফেভারেট। আমি নিয়ে নিলাম সেমাইটা, এখন খাবো, খেয়ে জানাই আপনাদেরকে কেমন হয়েছে। জাস্ট দুর্দান্ত খেতে হয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে এত ভালো লাগে খেতে। তো এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।